नमाज के लिए है ना सबसे अजान अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्य अला सलाह हय्य अला सलाह हय्य अलल फलाह हय्य अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. जमात अहमदिया की আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা এবং আহমদীদের কষ্ট দেয়া আজকের বা আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাসের নিকট অতীতের কোনো বিষয় নয়, বরং হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবির পরপরই এই বিরোধিতার ভিত রচিত হয়েছে। হজরত মসিহ মউদের কত কাছের মানুষ যারা তার বন্ধু হওয়ার দাবি করত, যাদের দৃষ্টিতে সে যুগে তার মতো ইসলাম সেবী আর কেউ জন্মেনি, কিন্তু যখন তার দাবি সম্পর্কে তারা জানতে পারল, যখন তার এই ঘোষণা শুনল যে আল্লাহ তাআলা বারবার আমাকে বলেছেন যে প্রতিশ্রুত মসিহ ও মাহদির আগমনের কথা ছিল সে তুমি, এই যুগে বান্দাকে খোদার সাথে সম্পৃক্তকারী আর এই যুগে খোদার প্রিয় তুমি, কারণ আজ খোদার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তোমার চেয়ে অগ্রগামী আর কেউ নেই। তুমি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের পরিপূরণস্থল। এইসব কথা শোনার পর সেসব মানুষ যারা তাকে ইসলামের বিশ্বস্ত সত্যিকার সেবক মনে করত, যারা বলতো যে যুগে তার কোনো জড়ি নেই বা তুলনা নেই, তারা দাবির পর কেবল তার দিক থেকে মুখই ফিরিয়ে নেয়নি, বরং তাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য এমন সব অমুসলমান যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় সবার অগ্রে ছিল, সর্বাগ্রে ছিল, তাদের যোগ সাজস্যে এবং তাদের সাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দায়ের করে, এমনকি তার বিরুদ্ধে তারা মিথ্যা সাক্ষ্য দিতে কোনো প্রকারের কুণ্ঠাবোধ করেনি। তাই আজ আমরা যে বিরোধিতার সম্মুখীন, এটি আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাসে নতুন কোনো বিষয় নয়। তার সাথে যখন গুটি কতক মানুষ ছিল, তখনও স্বয়ং তাকে অর্থাৎ মসিহ মউদকে এমন অমানবিক বিরোধিতা সহ্য করতে হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে তার বিরুদ্ধে, আর তার জীবদ্দশায় তার অনুসারীদেরকে পার্থিব ধন সম্পদ এবং উপায় উপকরণ থেকে বঞ্চিত হতে হয়েছে, বিভিন্ন প্রকারের শাস্তির সম্মুখীন হতে হয়েছে, স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো শাস্তি পেতে হয়েছে। এমনকি কাবুলের মাটিতে তার অনুসারীদের মধ্য থেকে দুজন একান্ত একনিষ্ঠ এবং বিশ্বস্ত সাহাবীকে শহীদ করার মতো কষ্টদায়ক এবং হৃদয় বিদারক সংবাদও তাকে শুনতে হয়েছে। তাদের মাঝে একজন ছিলেন খোস্ত প্রদেশের সবচেয়ে মহান ব্যক্তিত্ব, যার হাজারো অনুসারী ছিল, আর রাজ দরবারে তিনি অত্যন্ত সম্মানিত গণ্য হতেন। এমন বিশ্বস্ত এবং ফেরেশতাতুল্য পূত পবিত্র চরিত্রের অধিকারী অনুসারীদের শহীদ হওয়ার মতো হৃদয় বিদারক সংবাদ তাকে সহ্য করতে হয়েছে। এই শহীদের শাহাদাতের ঘটনা সম্বলিত একটি বিস্তারিত গ্রন্থ তিনি লিখেছেন, এর নাম হলো তাজকিরাতুশ শাহাদাতাইন।
যাতে তার নেকি, পুণ্য, তাকুয়া, খোদাভীতি, আহমদিয়ত গ্রহণ এবং তার অসাধারণ ইমানি দৃষ্টান্ত বর্ণনার পাশাপাশি শাহাদাতের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন তার ভক্তদের লেখা বিভিন্ন পত্রের আলোকে, এবং সংক্ষেপে বিভিন্ন ঘটনা তাতে তিনি বিধৃত করেছেন। শেষের দিকে তিনি বলেন, হে আব্দুল লতিফ, তোমার প্রতি সহস্র সহস্র রহমত, কেননা আমার জীবদ্দশাতেই তুমি নিজের বিশ্বস্ততার স্বাক্ষর রেখেছ। আবার একই পুস্তকে আমাদের উপদেশ দিতে গিয়ে হজরত মসিহ মউদ বলেন যে আমরা আমাদের জামাতকে উপদেশ দিচ্ছি এ ধরনের ঈমান, অর্থাৎ হজরত সাহেবজাদা আব্দুল লতিফের ঈমানের মতো ঈমান লাভের জন্য দোয়া করতে থাকুন, কেননা যতক্ষণ পর্যন্ত মানুষ কিছু খোদার জন্য আর কিছু দুনিয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আকাশে তার নাম মোমেন বলে গণ্য হবে না। কাজেই এই দোয়াই প্রত্যেক আহমদের করা উচিত, আর নিজের কাজকর্মকে এই দোয়াসম্মত করার চেষ্টা করা উচিত। আমরা জানি, আর নবীদের ইতিহাসও এই কথাই বলে যে তাদের এবং তাদের অনুসারীদের কঠোর পরিস্থিতি ও অসহনীয় অবস্থার মুখে ঠেলে দেওয়া হয়েছে, অসহনীয় অবস্থা তাদের উপর চাপানো হয়েছে। এমনকি আমাদের মনিব ও অভিভাবক আর খোদার বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ বলেন যে তার জন্যই এই স্বর্গ ও মর্ত্য সৃষ্টি করেছি, তাকে এবং তার অনুসারীদেরও এসব বিপদ আপদ ও দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। অধিকাংশ মানুষ ইতিহাস পাঠ করে আর এই সম্পর্কে জানাও আছে। ধন সম্পদও নষ্ট হয়েছে, সন্তান সন্ততিও শহীদ হয়েছে, এবং শত শত, এক কথা শত শত মানুষকে প্রাণ হারাতে হয়েছে। তাই যখনই জামাতের উপর ভয়াবহ পরীক্ষার যুগ আসে, তখন নবীদের ইতিহাস, বরং সবচেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের যুগ আমাদেরকে দৃঢ়তা ও অবিচলতার দৃষ্টান্ত স্থাপনের দিকে মনোযোগী করে, বা এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। একই সাথে দৃঢ় প্রত্যয় সৃষ্টি করে যে এসব বিপদ ও পরীক্ষার যুগ সত্যিকার অর্থে ভবিষ্যৎ বিজয়ের পথ সুগম করার জন্য এসে থাকে। আমাদেরকে ঈমানে দৃঢ় করার জন্য আসে। খোদার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করার লক্ষ্যে আসে। দোয়ার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করার জন্য আসে। এতে সন্দেহ নেই যে সাহাবিগণ ইসলামের উন্নতির জন্য প্রাণ, ধন, সম্পদ ও সময়ের কোরবানি করতে কুণ্ঠাবোধ করেননি, কিন্তু ইসলামের বিজয় এবং ইসলামের সফলতা কেবলমাত্র সেসব পরীক্ষার ফসল ছিল না, বরং এ সকল মুসলমানদের খোদার সাথে যেই একনিষ্ঠ সম্পর্ক ছিল, দোয়া করার সময় খোদার সামনে তারা যেভাবে বিনত হতেন, আকুতি মিনতি করতেন, আর এছাড়া বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের দোয়াই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা খোদার আরশকে প্রকম্পিত করত। সে রসুল যিনি খোদার সত্তায় বিলীন ছিলেন, সেই নবীর দোয়া যিনি আপন প্রভুর জন্য সব কিছু উৎসর্গ করে রেখেছিলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সত্তায় বিলীন সেই রসুলের দোয়াই এমন বিপ্লব আনয়ন করেছিল। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলার এই প্রিয়ভাজনের দোয়ায় অর্জিত ইসলামের এই বিজয়ে এবং সফলতার যুগ কি কেবলমাত্র 50-60 বছর বা প্রথম কয়েক শতাব্দী পর্যন্ত সীমাবদ্ধ ছিল? মোটেই নয়, নিশ্চয় নয়।
তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত বা কিয়ামত অবধি খাতামুল আম্বিয়া, তাই এই বিজয়ও কিয়ামত পর্যন্ত তার ভাগেই থাকবে। যদিও পথিমধ্যে একটি অন্ধকার যুগ এসেছে, অমানিসার যুগ এসেছে আর কেটে গেছে, কিন্তু আখারিনদের মিলিত হওয়ার ফলে আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের প্রেরিত হবার পর পুনরায় সেই যুগ সূচিত হবার ছিল, যার মাধ্যমে ইসলামের উন্নতির সেই স্বর্ণযুগ সূচিত হওয়ার ছিল, যা ইসলামের প্রথম কয়েক শতাব্দীর মুসলমানরা দেখেছিলেন। কিন্তু যেভাবে আমি বলেছি, সবচেয়ে বেশি প্রথম কয়েক শতাব্দীর মুসলমান মহানবী ইসলামের সাহাবিগণ আর তাদের যুগের অবসানে তাবেঈনগণ, যারা সাহাবাদের মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছেন, এরপর যারা তাদের মাধ্যমে আশিসমণ্ডিত হয়েছেন, তাদের সবাই সবচেয়ে বেশি নির্ভর করতেন খোদা তাআলার পবিত্র সত্তার উপর, নিজেদের চেষ্টা প্রচেষ্টার উপর নয়। আর এই উদ্দেশ্যে তারা দোয়ার উপর জোর দিতেন। নিজেদের রাতগুলোকে তারা দোয়ার মাধ্যমে সুন্দর এবং সজ্জিত করতেন। তাই আখারিনদের যুগে যেহেতু বিশেষভাবে তরবারির যুদ্ধ জেহাদ রহিত হয়েছে, তাই এই যুগে দোয়ার অপরিসীম গুরুত্ব রয়েছে। প্রত্যেক আহমদীকে এই বিষয়টি সামনে রাখা উচিত। এতে সন্দেহ নেই যে এই যুগ জ্ঞানের মাধ্যমে জেহাদের যুগ, আর যুক্তি প্রমাণের একটা গুরুত্ব আছে এই যুগে। আর হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত যুক্তি ও প্রমাণের অস্ত্রে জামাতকে সমৃদ্ধ এবং সশস্ত্র করেছেন। আর এছাড়া ইসলাম ও পবিত্র কোরআনের অনিন্দ সুন্দর শিক্ষার মোকাবেলা আজ বিশ্বের কোনো ধর্মই করতে পারে না। কিন্তু মূল কথা, সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলার কৃপা হলে পরেই এই যুক্তি প্রমাণ কাজে আসতে পারে একমাত্র। আর আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের জন্য তার সামনে, তার সমীপে বিনত হওয়া এবং প্রকৃত অর্থে যথার্থভাবে দোয়া করা আবশ্যক। এখন আহমদিয়া জামাত ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যেভাবে সকল ঝুঁকি নিচ্ছে, প্রকাশ্য এবং গুপ্ত উভয় প্রকারের শত্রুর মোকাবেলা করছে, আর জগৎবাসীর সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকর্ষণীয় চেহারা এবং তার জীবনের মোহনীয় দিকগুলো তুলে ধরার চেষ্টা করছে, তার উপর কৃত শত্রুর আক্রমণের কেবল উত্তরই দিচ্ছে না, বরং তার বিরুদ্ধে যারা আপত্তি করে তাদের আসল চেহারাও তাদের দেখিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের বিরুদ্ধে উত্থাপিত আপত্তির উত্তর দিচ্ছে, বরং পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপর কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। এর সম্প্রতি কয়েক বছর পূর্বে ইউরোপে, অর্থাৎ জার্মানিতে, পোপ ইসলাম এবং পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে আপত্তি করে, এই জার্মানিতেই করেছে। তখন আমি জার্মান জামাতকে বলেছিলাম যে পুস্তকাগারে আপনারা এর উত্তর প্রকাশ করুন। জার্মান জামাত আল্লাহ তাআলার ফজলে উত্তর দিয়েছে, অনেকেই সম্মিলিত অবদান রেখেছে এতে, এবং খুব সুন্দর একটা উত্তর, উৎকৃষ্ট মানের উত্তর যারা প্রস্তুত করেছেন। অন্য কোনো মুসলমান ফিরকা এত বিস্তারিত বরং সংক্ষিপ্ত উত্তর দেওয়ারও সৌভাগ্য তাদের হয়নি। এছাড়া আমেরিকায় এক পাদ্রী ইসলামের বিরুদ্ধে সবসময় হইচই করে থাকে। আরও অনেকেই আছে যারা ইসলামের বিরুদ্ধে লেখে এবং আপত্তি করে, তাদের আপত্তির উত্তর দিয়েছেন, তাদের চ্যালেঞ্জ করেছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় কেউ সামনে আসেনি। হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি দেশে আপত্তিকারীদের উত্তর দেওয়া হয়েছে, তাদেরকে তাদের আয়নায় দেখিয়ে দেওয়া হয়েছে তাদের আসল রূপ। মোট কথা, আমরা ইসলাম বিরোধী শক্তিসমূহের মোকাবেলা করে যাচ্ছি, কিন্তু একই সাথে দুঃখের বিষয় হলো
আমাদের আপনজন অর্থাৎ মুসলমানরা আমাদের বিরোধী, আর বিরোধিতায় ভদ্রতা এবং সভ্যতার সকল সীমা তারা লঙ্ঘন করছে। মুসলমান আখ্যায়িত হয়ে মুসলমান নাম ধারণ করে ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সম্মানের নাম ভাঙিয়ে তারা মহানবী সাল্লাহ ইসলামের নিষ্ঠাবান প্রেমিকের প্রতি অন্যায় আক্রমণ করে যাচ্ছে, তার জামাতের উপর নির্যাতনমূলক এবং পাশবিক হামলা করছে। আর এক্ষেত্রে পাকিস্তানের নাম সর্বস্ব ওলামা অগ্রণী ভূমিকা পালন করছে। যেভাবে হজরত মসিহ মওউদ আলাইহিসসালাম তাজকিরাতুশ শাহাদাতাইনে লিখেছেন যে কাবুলের আমির মৌলবীদের ভয়ে ভীত ছিল, আর মৌলবীদের প্ররোচনায় হজরত সাহেবজাদা আব্দুল লতিফকে শহীদ করা হয়। হতে পারে তার হৃদয়ে হজরত সাহেবজাদা সাহেবের কিছু সম্মানবোধ ছিল, কিন্তু বাদশাহ হওয়া সত্ত্বেও সেই আমিরের লাগাম ছিল মৌলবীদের হাতে। একই অবস্থা আজ পাকিস্তানের সরকার ও জনগণের। কেননা এরা মোল্লাদের ভয়ে ত্রস্ত থাকে, তারা সেসব নির্দয়ে আলেমদের হাতের পুতুল বনে আছে। আর সরকারের অধিকাংশ কর্মকর্তা এবং কর্মচারী এই সকল মৌলবীদের মানবতা বিবর্জিত কথাবার্তা মানতে বাধ্য। এক কথায় আজ পাকিস্তানে বসবাসকারী আহমদিরা শুধু তাদের প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়েই উদ্বিগ্ন বা চিন্তিত নয়, বরং অনেক আহমদি আমাকে লেখেন যে মনে হয় যেন এটি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা তো সবসময় ঝুঁকির মাঝেই জীবনযাপন করছি, এটি এখন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, আমরা এই ব্যাপারে এখন আর তত ভীত নই। কিন্তু আমাদের সবচেয়ে বেশি উৎকণ্ঠার কারণ হলো এই সকল নিষ্ঠুররা মসিহে মওউদ আলাইহিস সালাম সম্পর্কে চরম অশালীন বিজ্ঞাপন প্রকাশ ও বিতরণ করে, আর যত্রতত্র বড় বড় পোস্টার লাগায়, আর সরকারি বিভিন্ন স্থাপনায় তা লাগানো হচ্ছে। অশালীন শব্দ আসলে অতি সামান্য এবং সাধারণ একটি শব্দ, অত্যন্ত নীচ ও জঘন্য শব্দ তারা ব্যবহার করে, যা একজন শালীন এবং রুচিশীল আর ভদ্র মানুষ পড়তেও পারে না, তার পড়তেও বাধে। এই পত্র যিনি লিখেছেন তিনি আরও লেখেন যে এই শব্দগুলো আমাদের যতটুকু ক্ষতি করছে তার চেয়ে অনেক বেশি আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, আমাদের উদ্বিগ্ন করছে। এই নোংরা ভাষা মাইকে শুনে আর অশালীন বই পুস্তক দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখন সরকারি কর্মকর্তা এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়, তারা তখন হয়তো শোনেও না শোনার ভান করে, বা অনেক সময় বলে দেয় যে আমরা অপারগ, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা কিছু করতে পারছি না। মোট কথা, পাকিস্তানে বসবাসকারী আহমদিরা ধৈর্য এবং সহনশীলতার এক মহান এবং নতুন অধ্যায় রচনা করছেন। তাই আপনাদেরকে আমি বলবো যে ধৈর্য এবং সহনশীলতার এই যে চেতনা, তাকে যদি ফলবাহী করতে হয়, এর একটি মাধ্যম তা হলো খোদার সামনে আপনারা বিনত হন, এত দোয়া করুন যেন অশ্রুবাড়িতে আপনাদের সেজদাস্থল ভিজে যায়। আল্লাহ তাআলার আরশকে প্রকম্পিত করার জন্য নিজেদের মাঝে সেই পরিবর্তন আনয়নের প্রয়োজন যা সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের জন্য বিজয়ের দরজা এবং দ্বারকে উন্মোচন করেছিল। এদের আক্রমণ, এদের আঘাত এবং যে সমস্ত মর্মপীড়াদায়ক কথাবার্তা তারা বলে, তা থেকে আমাদের রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে একমাত্র দোয়াই। ইসলামের নামে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙিয়ে
আহমদিয়তের প্রতি বিরোধীদের শত্রুতা যে হারে বাড়ছে, একই অনুপাতে আমাদের দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে, বরং আরও বেশি মনোযোগ আমাদের এদিকে নিবদ্ধ করা উচিত, যেন আমরা সত্তর খোদা তাআলার কৃপা বাড়িকে আকর্ষণ করতে পারি। পাকিস্তানে বসবাসকারী আহমদীদের আমি বিশেষভাবে এদিকে দৃষ্টি আকর্ষণ করব যে সাধারণ দোয়া নয় শুধু, বরং বিশেষ দোয়ার প্রতি পূর্বের তুলনায় অধিক মনোযোগ দিন আপনারা। বরং এসব দোয়ার পাশাপাশি সপ্তাহে একটা নফল রোজাও আপনারা রাখা আরম্ভ করুন। অনুরূপভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী পাকিস্তানি আহমদেরাও আপনাদের পাকিস্তানি বা পাকিস্তানে বসবাসকারী আহমদি ভাইদের জন্য অনেক বেশি দোয়া করুন। আর যারা অপাকিস্তানি আহমদি, তারাও নিজেদের পাকিস্তানি আহমদি ভাইদের জন্য অনেক দোয়া করুন, অনেক বেশি দোয়া করুন, যেন আল্লাহ তাআলা অচিরেই এই সমস্ত অত্যাচারীদেরকে নির্মূল করেন, মিটিয়ে দেন, যেন দেশে অচিরেই শান্তি এবং নিরাপত্তা ফিরে আসতে পারে। আর খোদা তাআলার প্রত্যাদিষ্ট সম্পর্কে মিথ্যা ও নোংরামের যে বেসাতি চলছে, অচিরেই যেন এর অবসান ঘটে আর দেশ রক্ষা পায়, নতুবা এই দেশের রক্ষা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই পাকিস্তানি আহমদীদের দোয়া পাবার পুরো অধিকার আছে, কেননা তারাই হজরত মসিহ মদের বাণী আপনাদের কাছে পৌঁছিয়েছেন। বেকুল হয়ে উৎকণ্ঠিত চিত্তে আকুলভাবে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করেন এবং শোনেন। আর আজ হজরত মসিহ মদের বিরুদ্ধে যখন চরম নোংরা ভাষা ব্যবহার হচ্ছে, চরম প্রগলভতা চলছে, এর তুলনা আর বেশি কষ্টদায়ক অবস্থা কী হতে পারে যা আমাদেরকে উৎকণ্ঠিত করবে? তাই আজ প্রত্যেক আহমদীকে উৎকণ্ঠিত চিত্তে দোয়া করতে হবে, কেননা ব্যাকুল হৃদয়ের দোয়া খোদা তাআলা কখনো প্রত্যাখ্যান করেন না। এ সম্পর্কে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে পবিত্র কোরআনের এক স্থানে খোদা তাআলা তার পরিচয়ে এভাবে বর্ণনা করেছেন যে তোমাদের খোদা সেই খোদা যিনি ব্যাকুল তার আতিশয্যকৃত দোয়া গ্রহণ করেন। যেমন তিনি নিজেই বলেন যে আম্মাই ইউজিবুল মুফতাররা ইযা দাআ। তিনি আরও বলেন স্মরণ রেখো আল্লাহ তাআলা ভ্রুক্ষেপহীন বা তিনি কারো উপর নির্ভর করেন না। যতক্ষণ পর্যন্ত বারংবার অধিক হারে উৎকণ্ঠার সাথে দোয়া না করা হবে, তিনি ভ্রুক্ষেপ করেন না বা পরোয়া করেন না। তোমরা জানো যে কারো স্ত্রী বা সন্তান অসুস্থ হলে বা কারো বিরুদ্ধে যদি গুরুতর কোনো মামলা বা মোকদ্দমা দায়ের হয়, সে কত ব্যাকুল হয়ে যায়। তাই দোয়াতেও যতক্ষণ পর্যন্ত সত্যিকার ব্যাকুলতা এবং উৎকণ্ঠা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত তা সম্পূর্ণভাবে প্রভাবহীন এবং বৃথা। দোয়া গৃহীত হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য ব্যাকুলতা আবশ্যক। তাই আল্লাহ তাআলা বলেন যে আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। এই জন্য আজ প্রত্যেক আহমদীকে ব্যাকুল হয়ে আকুলভাবে এসব দোয়া করা উচিত, আর বিশেষ করে পাকিস্তানি আহমদীদেরকে এই দোয়া অনেক বেশি করা উচিত। পাকিস্তানের অবস্থার বরাতে আহমদীদের উপর যেই অত্যাচার হচ্ছে, অত্যাচারের জাতাকলে যে আহমদীরা পৃষ্ঠ হচ্ছে, তা থেকে মুক্তির জন্য অনেক ব্যাকুল হয়ে দোয়া করতে হবে। আর আমি যেভাবে বলেছি যে কোনো পাকিস্তানি আহমদী কোনো স্থানে এই উদ্বেগ প্রকাশও করছেন, কতক আহমদী করছে, সবাই নয়। এটি আরও এর বহিঃপ্রকাশ আরও বেশি হওয়া উচিত, আরও অধিক হওয়া উচিত। আর প্রত্যেক আহমদী বিশুদ্ধ চিত্তে অত্যাচারী এবং অত্যাচার থেকে মুক্তির লক্ষ্যে দোয়া করুন, এটি আমাদের অস্ত্র। আর
এর দিকেই হজরত মসিহে মাউদ আলাহ ইসলাম আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন বারবার। আমার মনে আছে চতুর্থ খেলাফতের যুগে আমি যখন রাবওয়ায় ছিলাম, হজরত খলিফাতুল মসিহ রাবি রহমুল্লাহ আমাকে নাজরে আলা নিযুক্ত করেছেন। আমি পাকিস্তানের অবস্থার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি, অথচ আজকের পরিস্থিতি যত ভয়াবহ, তখন এর 1/10 ছিল না, কোনো তুলনাই হয় না আজকের অবস্থার সাথে সেই যুগের অবস্থার। তখন স্বপ্নে আমি এই শব্দ শুনতে পাই, যদি পাকিস্তানের শতভাগ আহমদি একনিষ্ঠ এবং বিশুদ্ধ চিত্তে আল্লাহ তালার কাছে বিনত হয়, তাহলে কয়েক রাতের দোয়াতেই এই অবস্থার অবসান হতে পারে। আমি প্রথম দিন থেকেই জামাতের এদিকে মনোযোগ আকর্ষণ করে আসছি যে আপনারা আত্মসংশোধন করুন এবং দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেন। নিজেরই অজান্তে আমার প্রতিটি বক্তব্য এ বিষয়ে পর্যবসিত হয়। হুজুর বলছেন যে এটি তো নিশ্চিত কথা, বা এটি নিশ্চিত যে হজরত মসিহ মউদ আলাহ ইসলামকে প্রদত্ত খোদা তালার বিজয়ের যে প্রতিশ্রুতি রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। শুধু পূর্ণ হবে নয়, বরং হচ্ছে। আল্লাহর প্রতিশ্রুতি পরিপূর্ণতা লাভ করছে, প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে। পাকিস্তানে জামাতের সদস্যদের দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া আবশ্যক। বিজয়ের এই যে প্রতিশ্রুতি তা পূর্ণ হওয়ার দৃশ্য আমরা পাকিস্তানেও দেখছি। পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও সেখানে জামাতের উন্নতি হচ্ছে। শত্রুর সকল ষড়যন্ত্র, সকল আক্রমণ যে ভয়াবহতা এবং যে দুর্বিসন্ধির সাথে হচ্ছে, সেই অনুপাতে আল্লাহ তাআলা শত্রুকে সফল করেন না এবং ফল দিচ্ছেন না। শত্রুর পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ, কিন্তু আল্লাহ তাআলা কেবল সে অনুগ্রহেই তার প্রতিশ্রুতি অনুযায়ী হজরত মসিহ মউদের জামাতের হেফাজত করছেন, সুরক্ষা বিধান করছেন। কিন্তু এই সমস্ত পরীক্ষা দেখে আমাদের উচিত এক দুর্বার আকর্ষণ নিয়ে আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট হওয়া এবং একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আমাদের প্রত্যেক আবাল বৃদ্ধ বনিতাকে প্রবৃত্তির কামনা বাসনা ঝেড়ে ফেলে আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশের সামনে সম্পূর্ণভাবে বিনত হয়ে আল্লাহ এবং বান্দার প্রাপ্য অধিকার প্রদানের আপ্রাণ চেষ্টার সাথে যদি আমরা আল্লাহর সামনে ঝুঁকি, বিনত হই, সমর্পিত হই, তাহলে অত্যাচার দেখতে দেখতে উবে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তার তাকদীর অবশ্যই জয়যুক্ত হবে, আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু সেই তাকদীর এবং সিদ্ধান্ত শীঘ্র বা বিলম্বে প্রকাশ পাওয়া কখনো কখনো বান্দার কর্ম বা দোয়ার সাথেও সেটি সম্পর্ক রাখে, দোয়ার সাথে সেটি শর্ত সাপেক্ষ। আর কোনো সময় একটা পুরো প্রজন্মকে অপেক্ষা করতে হয়। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কাজ অবশ্যই করব, কিন্তু যদি তোমাদের তাড়া থাকে তাহলে নিজেদের জীবনে আমি যে এক সিদ্ধান্ত করে রেখেছি, আমার যে তাকদীর রয়েছে তা অচিরেই এবং সত্তর বাস্তবায়নের জন্য নিজের জীবনে এক বিপ্লব আনয়ন করো, নিজের ভিতরে একটা পরিবর্তন আনয়ন করো। হুজুর বলছেন যে খোদা তাআলার বাণীকে আমাদেরকে বুঝতে হবে। তাই আসুন আজ নিজেদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার আরশকে কাঁপিয়ে তুলুন, খোদার আরশকে প্রকম্পিত করুন। আল্লাহ তাআলার রহমত যা আমাদের জন্য উদ্বেলিত, একে আরও উদ্বেলিত করতে হলে আমাদের প্রত্যেকের একনিষ্ঠভাবে তার সামনে ঝোঁকা উচিত, যেন তিনি আমাদেরকে অত্যাচারীদের থাবা থেকে মুক্তি দিতে পারেন। আমাদের সবার মাঝে বা শতভাগের মাঝে এ বিপ্লব সৃষ্টি না হলেও যদি আমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর ভিতর এই বৈপ্লবিক পরিবর্তন আসে,
তাহলে আমরা পূর্বের তুলনায় অধিক হারে বিজয়ের লক্ষণ বা বিজয়ের দৃশ্য প্রকাশ পেতে দেখব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার আকুতি থাকবে আমরা যেন দোয়ার প্রকৃত মর্ম বুঝি আর দোয়া করার রীতি সম্পর্কে সচেতন থাকি, যেন তা খোদা তাআলার কৃপা শীঘ্র আকর্ষণ করতে পারে। এ ধারণা বা চিন্তা আমাদের হৃদয়ে যেন কখনো স্থান না পায় যে আমরা এত দোয়া করছি অথচ আল্লাহ তাআলা তা কবুল করছেন না বা বিজয়ের দৃশ্য আমাদের দেখাচ্ছেন না। তো প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করছেন, এমনকি আমাদের তুচ্ছ দোয়া এবং তুচ্ছ প্রচেষ্টায় তিনি নিজ কৃপায় এত ফল দিচ্ছেন যা দেখে আমরা বিস্মিত হয়ে আশ্চর্য হয়ে আর খোদা তাআলার পবিত্র সত্তায় ঈমান দৃঢ় হয়। আমি যেমন বলেছি, পাকিস্তানের শত্রুদের ষড়যন্ত্র এত ভয়ানক আর প্রতিনিয়ত যেভাবে তা ভয়াবহ রূপ ধারণ করছে সে তুলনায় তাদের সফলতা কিছুই নয়। একইভাবে পাকিস্তানেও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদের ইমানে উন্নতি করছে আর আল্লাহ তাআলার অশেষ কৃপাবাড়ি তারা সেখানেও অবলোকন করছে। আর সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যেভাবে জামাতকে পরিচিত করছেন এবং উন্নতি দিচ্ছেন, এটিও আল্লাহ তাআলার বিশেষ ফজল এবং অনুগ্রহ আর আমাদের নগণ্য প্রচেষ্টার ফল এবং ফসল। আর দ্বিতীয় কথা হলো, যদি কারো মনে সামান্যতম সন্দেহও থাকে যে নাউজুবিল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না বা শোনেন না, তাহলে এমন ব্যক্তির ইস্তেগফার করা উচিত আর স্মরণ রাখা উচিত যে আমাদের আল্লাহ হলেন মালিক বা সর্বাধিপতি। আমাদের কাজ হলো তার কাছে চাওয়া, হাত পাতা, যাচনা করা। আর যাচনা করার এবং চাওয়ারও কিছু রীতি আছে, নীতি আছে যা আমাদেরকে 100% অনুসরণ করতে হবে, অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। হজরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার নিয়ম নীতি বা কীভাবে দোয়া করতে হয় সেই বিষয়ে বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন যে দোয়া করার সময় কখনো দোয়া করতে গিয়ে কখনো ক্লান্ত হলে চলবে না, নিরাশ হলে চলবে না। আর আল্লাহ সম্পর্কে কখনো কুধারণা পোষণ করা উচিত নয় যা তিনি দোয়া শোনেন না বা গ্রহণ করেন না। প্রথম কথা হলো, দোয়া প্রকৃতির নিয়ম অনুসারে কবুল হওয়ার জন্য একটা সময় চায়। দ্বিতীয়ত, সেইভাবে কবুল হওয়া বা গৃহীত হওয়া আবশ্যক নয় যেভাবে দোয়া করা হচ্ছে বা দোয়া চাওয়া হচ্ছে, বরং আল্লাহ তাআলা অন্য কোনোভাবে তার স্নেহের বহিঃপ্রকাশ ঘটান, স্নেহ প্রকাশ করেন, ভালোবাসা প্রকাশ করেন। যেভাবে আমি পূর্বেও বলেছি যে গোটা বিশ্বে জামাতের উন্নতির ক্ষেত্রে পাকিস্তানের কোরবানি, পাকিস্তানের আহমদীদের ত্যাগের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর তৃতীয়ত, বান্দাকে নিজের অবস্থাও পর্যালোচনা করা উচিত, নিজের অবস্থাও বিশ্লেষণ করা উচিত যে সে একনিষ্ঠভাবে খোদা তাআলার অধিকার প্রদান করছে কিনা, নিজ মস্তক খোদা তাআলার দরবারে অবনত করছে কিনা। হুজুর বলছেন যে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে দোষ মানুষেরই, দোষ বান্দারই, আল্লাহ তাআলার নয়। অপর এক স্থানে মুসলিম ইসলাম দোয়ার নিয়ম নীতির কথা উল্লেখ করতে গিয়ে লেখেন যে খোদা তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মানতে হয়। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি বাদশার কাছে কিছু চাইতে গিয়ে সর্বদা শিষ্টাচারের ব্যাপারে যত্নবান থাকে। কিভাবে যাচনা করতে হয়, কিভাবে চাইতে হয়, সূরা ফাতিহাতে খোদা তাআলা তাই শিখিয়েছেন। আর তিনি শেখান যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎসমূহের প্রভু প্রতিপালক। আর রহমান, অর্থাৎ যিনি অযাচিত দান করেন বা দানকারী। আর রহিম, অর্থাৎ মানুষের সত্যিকার পরিশ্রমের ফলাফল প্রদান করেন। মালিক ইয়াউমিদ্দিন, শাস্তি এবং পুরস্কার তারই হাতে, তিনি ইচ্ছে হয় রাখেন আর ইচ্ছে হয় মারেন।
মসিহে মওউদ আলাইহিস সালাম বলছেন যে এই জগৎ এবং পরকালের শাস্তি ও প্রতিদান উভয় তারই হাতে, তারই করায়ত্তে। তিনি আরও বলেন যে মানুষ যদি এভাবে খোদা তাআলার প্রশংসা করে তাহলে সে অনুধাবন করতে সক্ষম হয় যে তিনি কত বড় মহান স্রষ্টা, যিনি রব, রহমান, রহিম, অথচ এই সত্তাকে সে অদৃশ্য সত্তা হিসাবে ইতিপূর্বে জ্ঞান করছিল। অর্থাৎ নিজেই অনুশোচনা করে যে এমন সত্তাকে কেন আমি অদৃশ্য সত্তা মনে করি। এই চেতনার পর আল্লাহ তাআলাকে হাজের এবং নাজের জেনে সে দোয়া আরম্ভ করে। অর্থাৎ ইতিপূর্বে তার জ্ঞান ছিল ইমান বিল গায়েব, অর্থাৎ বিশ্বাস ছিল অদৃশ্য সত্তায়, কিন্তু এখন তার ইমান এত বেড়ে যায় যে সে আল্লাহ তাআলাকে নিজের সামনে উপস্থিত মনে করে। আর তখন সে দোয়া করে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ এমন পথ যা একেবারেই সোজা, যাতে কোনো প্রকারের বক্রতা নেই। একটি পথ অন্ধদের হয়ে থাকে, তারা অনর্থক পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় কিন্তু কোনো ফল লাভ হয় না। আর আরেকটি পথ হলো এমন যে পথে পরিশ্রম করলে উত্তম ফলাফল আসে। এরপর বলা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ ওই সকল লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, আর সেটি সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ যে পথে চলার ফলে পুরস্কার লাভ হয়। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম, না ওই সকল লোকদের পথে যাদের উপর তোমার শাস্তি অবতীর্ণ হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথেও নয় যারা সোজা পথ থেকে দূরে পড়ে রয়েছে বা দূরে ছিটকে পড়েছে। কাজেই দোয়ার নিয়ম নীতি এবং রীতি আমাদের কিছুটা জানা থাকা উচিত। আল্লাহ তাআলার মৌলিক গুণাবলী হলো রব, রহমান, রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই সমস্ত গুণাবলীর প্রতি যদি নিখুঁত ঈমান, পরিপূর্ণ ঈমান থাকে, তাহলে ইবাদত এবং দোয়ার প্রতি দৃষ্টি নিবদ্ধ হয়, আর বান্দা বিনয়ের সাথে তার কাছে সাহায্য চায়, সাহায্য যাচনা করে। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের যেসব দানে ভূষিত করে থাকেন, সেসব পুরস্কার লাভের উদ্দেশ্যে তারা তাকে ডাকে। হৃদয়ে এই ভয় বিরাজ করা উচিত যে আমার কোনো কাজ, কোনো কর্ম যেন খোদার অসন্তুষ্টির কারণ না হয়। খোদাভীতি যেন সবসময় হৃদয়ে বিরাজমান থাকে। এক বিনয়ী বান্দা সবসময় এই চেষ্টায় থাকে যে এক মুহূর্তের জন্য যেন আমি আমার খোদা থেকে দূরে না যাই। এমন কোনো সময় যেন না আসে যখন আমি আমার খোদাকে বিস্মৃত হয়ে যেতে পারি। হুজুর বলছেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে দোয়া কবুল হয় এবং গৃহীত হয়, আর পুরস্কার নাগালের ভেতরে এসে যায়। বিজয়ের লক্ষণাবলী তখন দেখানো হয়, প্রদর্শন করা হয়। শত্রুর ধ্বংস এবং বিনাশ তখন কেবল সময়ের ব্যাপার হয়ে থাকে। তাই আমি যেভাবে বলেছি, চলুন এখন পূর্বের তুলনায় আমরা নিজেদের ঈমানকে অধিক দৃঢ় করি, বিশুদ্ধ চিত্তে নিষ্ঠার সাথে তার সামনে ঝুঁকে বিনত হই। আমাদের শত্রুরা যদি বিরোধিতার চরম পর্যায়েও পৌঁছে যায়, তাহলে চলুন আমরাও হজরত মসিহ মওউদের এই পংক্তির পরিপূরণ স্থল হই যে আমরা আমাদের পরম বন্ধুর মাঝে আত্মগোপন করলাম। নেহা হাম হো গে ইয়ারে নেহা মে। আমরা যখন আমাদের খোদার মাঝে বিলীন হয়ে তার নিকট তার সাহায্য যাচনা করব, তিনি ছুটে আসবেন আর আমাদের বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেবেন। আল্লাহ তাআলার সাথে আন্তরিক সম্পর্ক রাখতেন এমন এক বান্দা যদি রাজ দরবারীদেরকে ভীত ত্রস্ত করতে পারেন রাতের তীর দ্বারা, রাতের সেই দোয়া দ্বারা যা আরশকে কাঁপিয়ে দিতে পারে, রাতের সেই সকল দোয়ার মাধ্যমে যদি তাদের পরাজিত করতে পারেন, তাদেরকে পদানত করতে পারেন, আর সেই সকল রাজ দরবারি বা পারিষদদের এটি বলতে বাধ্য করতে পারেন যে আমরা তীরসমূহের মোকাবেলা করতে পারবো না,
তাহলে আমরা যারা হজরত মসিহ মউদের মান্যকারী, যাদেরকে আল্লাহ তাআলা এই শুভ সংবাদ দিয়েছিলেন যে আমি তোমার এবং তোমার প্রিয়দের সাথে আছি, আমরাও যদি দোয়া করি আর রাতের তীরের মাধ্যমে শত্রুর মোকাবেলা করি, তাহলে অবশ্যই আমরা সফল হব। তবে সম্ভবত সেই সমস্ত পারিষদদের মাঝে পুণ্যের বা নেকির কোনো ছাপ অবশিষ্ট ছিল, যে কারণে তারা ওই বুজুর্গকে রাতের তীরের ভয়ে বিরক্ত করা ছেড়ে দিয়েছিল আর গান বাজনা পরিহার করে সেই স্থান ছেড়ে চলে যায়। কিন্তু আজ ওই সকল লোক যারা মৌলবি ওলামা আখ্যায়িত হচ্ছে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রহমতুল্লিল আলামিন ছিলেন, তার নামে যারা নির্যাতনের বাজার গরম করে রেখেছে, এদের মাঝে পুণ্যের লেশ মাত্র নেই। তাদের না খোদায় বিশ্বাস আছে, না রসুলের প্রতি কোনো বিশ্বাস আছে। তাদের কাছ থেকে কোনো প্রকার কল্যাণ আশা করা যায় না। এখন মনে হয় এদের ভাগ্যে কেবল ধ্বংসই নির্ধারিত আছে, যা কেবল আমাদের রাতের তীরের মাধ্যমে আসতে পারে। যেভাবে আমি বলেছি, আমরা সেই মোহাম্মদী মসির দাস, যাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন, নিশ্চয়তা দিয়েছিলেন যে আমি তোমার এবং তোমার প্রিয়দের সাথে আছি। তাই আমরা যদি আমাদের প্রিয় খোদাকে নিষ্ঠার সাথে ডাকি, রাতের গভীরে শত্রুর বিরুদ্ধে তীর চালাই, তাহলে নিশ্চয় খোদা আপন কুদরতের বিশেষ নিদর্শন প্রকাশ করবেন। সুতরাং দোয়া এমন এক অস্ত্র, যদি কেউ একে পূর্ণ বিশ্বাস এবং আন্তরিকতার সাথে ব্যবহার করে, তাহলে কেউ এর সামনে দাঁড়াতে পারবে না। এতে কোনো সন্দেহ নেই যে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম খোদা তাআলার প্রেরিত মহাপুরুষ এবং তার মসিহ মউদ আর সেই মহান সত্তা, সেই মহান অস্তিত্ব, যিনি হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এই যুগে বান্দাকে খোদার সাথে প্রেমবন্ধনে আবদ্ধ করতে এসেছিলেন, সম্পৃক্ত করতে এসেছিলেন। তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার সাথে আল্লাহ তাআলা প্রদত্ত সব প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে আর অবশ্যই পূর্ণ হবে। খোদার প্রতিশ্রুতি রক্ষা করা সম্পর্কে নাউজুবিল্লাহ আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ তাআলা অবশ্যই স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেন। তার প্রতিশ্রুতি সত্য, তিনি সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন। যেভাবে আমি বলেছি, হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবির পর থেকে এই পর্যন্ত বিরোধিতার ঝড় বয়ে চলেছে। এমনকি খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে আহরারিরা কাদিয়ানকে ধূলিসাৎ করার বড় বড় বলিয়া উড়িয়েছিল। এরপর এক ব্যক্তি ক্ষমতার নেশায় মত্ত হয়ে আহমদীদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার দাবি করেছিল। আরেকজন আহমদীয়তকে ক্যান্সার আখ্যা দিয়ে সমল উৎপাটন করার শপথ নিয়েছিল। কিন্তু ফলাফল কি প্রকাশ পেল? আজ আহমদীয়ত পৃথিবীর 200 দেশে বিস্তার লাভ করেছে। সুতরাং এ জামাত খোদা তাআলার প্রিয় জামাত, যিনি তার প্রিয় ভাজনকে এই যুগে ইসলাম রূপী বাগানে পানি সেচনের জন্য পাঠিয়ে জামাত প্রতিষ্ঠা করেছেন। আর আমরা প্রতিনিয়ত খোদা তাআলার সাহায্য এবং সমর্থন প্রত্যক্ষ করছি। তাই চিন্তার বিষয় এটি নয় যে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম খোদার পক্ষ থেকে প্রেরিত কিনা, বা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা মসিহ মউদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করছেন না। বরং চিন্তার বিষয় হলো, কোনো বিষয়ে যদি চিন্তা করতেই হয় তাহলে এই চিন্তা করুন যে আমরা নিজ দায়িত্ব যথাযথভাবে উত্তমভাবে পালন করছি কিনা, দোয়ার প্রতি মনোনিবেশ করছি কিনা, আমরা
দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে ঝুঁকছে কিনা, খোদার সমীপে বিনয়ের সাথে সমর্পণ করছে কিনা। সুতরাং এখন আমাদের কাজ হলো নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা। হজরত মসিহ মউদ সম্পর্কে অন্যায় কথা শুনে, কষ্টদায়ক কথা শুনে শুধু আক্ষেপ বা উৎকণ্ঠার বহিঃপ্রকাশেই যথেষ্ট না হয়, বরং রাতের দোয়া অর্থাৎ তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ঐশী তকদীরকে অচিরেই নিজেদের অনুকূলে আনার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। এককভাবে এবং সমষ্টিগতভাবেও আল্লাহ তাআলা আমাদের এমন দোয়া করার সুযোগ দিন, সৌভাগ্য দিন, তৌফিক দান করুন যা তার দয়া এবং কৃপাকে আকর্ষণ করবে, আর আমরা যেন খোদার আরশকে প্রকম্পিত করার মতো দোয়া করে যেতে পারি। আর খোদা তাআলা যেন তার সৈন্যবাহিনীকে আর ফেরেশতাদের নির্দেশ দেন যে তোমরা যাও এবং গিয়ে নির্যাতিতদের সাহায্য করো। আল্লাহ যেন ফেরেশতাদের এই নির্দেশ দেন যে যারা রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির বলে আমাকে ডাকছে, অর্থাৎ তারা এই কথা বলছে যে হে আমার প্রভু প্রতিপালক, আমি পরাভূত, তুমি শত্রুর কাছ থেকে প্রতিশোধ নাও, ফাসাহে খুমতাস, হেইকা তাদের পিষ্ট করো, পিষে দাও। আল্লাহ ফেরেশতাদের বলুন যে তোমরা যাও এসব নির্যাতিত এবং অসহায়দের সাহায্য করো, যাদেরকে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যার দম্ভে নির্যাতনের লক্ষ্যস্থলে পরিণত করছে, শাসক যাদেরকে নিষ্পেষণমূলক আইনের অধীনে সকল অধিকার থেকে বঞ্চিত করছে, যাদেরকে ধর্মের তথাকথিত ঠিকাদাররা ইসলামের নামে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার দাবি করছে, বলিয়া ওড়াচ্ছে। অথচ এদের দোষ শুধু এটি যে এরা আমার প্রেরিতের আহ্বানে সাড়া দিয়েছে, আর তারা এই ঘোষণা করেছে যে আমরা আহ্বানকারীর আহ্বান শুনেছি এবং ঈমান এনেছি। কাজেই হে ফেরেশতাগণ, যাও এদের সাহায্য করো এবং পৃথিবীবাসীকে জানিয়ে দাও যে এরা আমার ডাকে সাড়া দিয়েছে, তাই আমি তাদের অভিভাবক, সুরক্ষক এবং সাহায্যকারী। আমার এ কথা আজও সত্য যে ফানেমাল মাওলা ওয়া নেমান নাসির, অর্থাৎ তিনি কতই উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেন যে তাদের সাথে যারা সংঘর্ষে লিপ্ত হবে তারা অবশ্যই ধৃত হবে। সুতরাং খোদা তাআলার এই স্নেহ সুলভ ব্যবহার লাভের জন্য প্রত্যেক আহমদের উচিত খোদা তাআলার সামনে ঝোঁকা, বিনত হওয়া, দোয়া করা, যতক্ষণ পর্যন্ত খোদার আরশ হতে আমাদের শত্রুদের বিরুদ্ধে এবং আমাদের পক্ষে আদেশ জারি না হয়ে যায়। আমরা দুর্বল। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর বিরুদ্ধে এরা যেসব অশোভনীয় শব্দ ব্যবহার করে থাকে, আমরা এর প্রতিশোধ নিতে অপারগ। এর চিকিৎসা শুধু একটি, আর তা হলো নিজেদের সেজদা স্থানকে চোখের পানিতে সিক্ত করা। সে অভিভাবক, অসহায়দের সাহায্যকারী এবং নির্যাতিতদের সমর্থনকারীকে ডাকুন। হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাকে ডাকুন, যিনি দুর্বল ও নিঃস্ব মুসলমানদের পরাধীন অবস্থা থেকে শাসকের আসনে বসিয়েছেন, যিনি শত্রুর প্রত্যেক ষড়যন্ত্র তাদের মুখে ছুঁড়ে মেরেছেন। অতএব হে খোদা, আজ আমরা তোমার করুণা ও প্রতাপের দোহাই দিয়ে তোমার কাছে এই আকুতি করছি যে এদেশের মাটিকে তোমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবার দাবিকারকরা তাদের ব্যক্তি স্বার্থ এবং অহংকারের বশবর্তী হয়ে তোমার অনুগত দাসদের জন্য সংকীর্ণ করে তুলেছে। এরা একে আমাদের জন্য কণ্টকাকীর্ণ জঙ্গলে পরিণত করার হীন চেষ্টা করছে। হে খোদা, তুমি তোমার বিশেষ কৃপাগুণে, বিশেষ রহমতে আমাদের জন্য এদেশকে জান্নাত বানিয়ে দাও, আমাদের জন্য এই স্থানকে ফুলের বাগান বানিয়ে দাও, আমাদের তাকওয়ার ক্ষেত্রে অগ্রগামী করো, তোমার সাক্ষাতের এক অফুরান ধারার সূচনা করো। তুমি আমাদের এসব দোয়া গ্রহণ করো। হে খোদা, তুমি আমাদেরকে এবং উম্মতে মুসলিমার
সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে নামধারী আলেমদের নৃশংস থাবা থেকে মুক্ত করে তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের জামাতভুক্ত হবার সুযোগ দাও হে খোদা। যেন উম্মতে মুসলিমা খায়ের উম্মত বা সর্বশ্রেষ্ঠ উম্মত হবার কর্তব্য পালন করতে পারে, যেন পৃথিবীকে জুলম এবং অত্যাচার থেকে মুক্ত করা যায়। হে পরম দয়াময় খোদা, তুমি আমাদের প্রতি কৃপা করে আমাদের এই সুযোগ এবং সৌভাগ্য দান করো। আজও একটি দুঃসংবাদ আছে। পাকিস্তানের ওই অত্যাচারীদের নির্যাতনের লক্ষ্যবস্তু হয়েছেন আমাদের আরেকজন আহমদি ভাই। কয়েকদিন পূর্বে তাকে শহীদ করা হয়েছে। তিনি শেখপুরার মোহাম্মদ শরীফ সাহেবের সন্তান মাস্টার রানা দেলোয়ার হোসেন সাহেব। মাস্টার দেলোয়ার হোসেন সাহেব 1969 সনের 25শে মে শেখপুরায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা নিজ গ্রামেই অর্জন করেন। পরে বিএ পাশ করে শিক্ষকতার প্রশিক্ষণ নেন এবং বিএডও পাশ করেন। 1 অক্টোবর 2011-তে রোজ শনিবার দুপুর 12:30টায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুলের শ্রেণীকক্ষে ঢুকে যখন তিনি পাঠদান করছিলেন তার উপর গুলি করে। একটি গুলি তার ঘাড়ে আর অপরটি পেটে লাগে, এর ফলে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহত অবস্থায় স্কুলেও তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, কিন্তু হাসপাতাল নেয়ার পথে তিনি শাহাদত বরণ করেন। তিনি নবদীক্ষিত আহমদী ছিলেন আর সত্য সন্ধানী ছিলেন। শুরু থেকেই সত্যের অনুসন্ধান ছিল, আলেমদের সাথে মত বিনিময় করতেন, পড়াশোনার অভ্যাস ছিল, বিভিন্ন ইসলামী ফিরকা সম্পর্কে গবেষণা তার নিত্যদিনের অভ্যাস ছিল। প্রকৃতিগত পূর্ণ এবং ব্যক্তিগত গবেষণার সুবাদে যেসব বেদাত আজকাল আলেমেরা প্রচলন করে রেখেছে সেসব তিনি পূর্বেই পরিত্যাগ করেছিলেন। যে সমস্ত কুপ্রথা আছে সেগুলোর প্রতি তার ঘৃণা ছিল, যেমন কুলখানি, তাবিজ, কবজ ইত্যাদি, খতমে কোরআন, এসবের প্রতি তিনি পূর্বেই ঘৃণা রাখতেন। বয়াতের পূর্বেই আত্মীয় স্বজনকে তিনি বলতেন যে এগুলো বৃথা কাজ, পরিত্যাগ করো। তার কতক আত্মীয় স্বজনের মাধ্যমেই তিনি আহমদীয়তের সংবাদ পেয়েছেন আর গবেষণার উদ্দেশ্যে বেশ কয়েকবার আত্মীয় স্বজনের সাথে রাবুয়া এসেছেন। জামাতের বিভিন্ন পত্রপত্রিকা এবং বই পুস্তক পড়তেন, এমটিএতে সম্প্রচারিত অনুষ্ঠানও শুনতেন। সে সময় সেখানকার একজন সুপরিচিত আহমদীর সাথে তার যোগাযোগ হয়। তিনি তার সাথে যোগাযোগ অব্যাহত রাখেন আর কিছুদিন পর তিনি বয়াত করেন। যখন তিনি প্রথমে বয়াত করতে চাইলেন তাকে বলা হয়েছিল যে আরও যাচাই বাছাই করুন। তিনি উত্তর দেন যে আমার বয়াত নিয়ে নিন, না জানি কখন মৃত্যু এসে যায়, আমি জাহেলিয়তের মৃত্যু বরণ করতে চাই না, আমার বয়াত গ্রহণ করুন। আর এই সুবাদে 29শে সেপ্টেম্বর 2010-এ তিনি স্ত্রী সন্তানদের নিয়ে আহমদীয়ত গ্রহণ করেন। বয়াতের পর অল্প সময়ের মধ্যেই অসাধারণ চারিত্রিক এবং আধ্যাত্মিক উন্নতি হয়। নামাজে গভীর মনোযোগের পাশাপাশি প্রতিদিন তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। সন্তানদেরকেও তা নিয়মিত করার উপদেশ দিতেন। বাড়িতে নিয়মিত বাজামাত নামাজ পড়ার ব্যবস্থা ছিল। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। বয়াতের পরপরেই বাড়িতে এমটিএর সংযোগ নেন। তিনি শুধু নিজেই এমটিএ দেখতেন না, বরং ছেলেমেয়েদের সাথে বসিয়ে দেখাতেন আর এমটিএর অধিকাংশ অনুষ্ঠানে তিনি দেখতেন। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে তবলিগের কাজ করতেন। তার আত্মীয় স্বজন এবং সহকর্মী শিক্ষকদের কাছে আহমদীয়তের বার্তা পৌঁছে দিতেন এবং স্থানীয় মুরব্বীদের সাথে রীতিমতো যোগাযোগ করাতেন। এছাড়া তাদের কাছে এমটিএ থেকে ধারণকৃত বিভিন্ন জামাতি সিডি, বই পুস্তক ও পত্রপত্রিকা পৌঁছাতেন আর নিজেও বিভিন্ন বই পড়তেন। একজন মুরব্বী আমাকে লিখেছেন তবলিগের ক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ভীক ছিলেন আর একইভাবে খেলাফতের সাথে তার প্রগাঢ় ভালোবাসা ছিল। আর হযরত মসিহ মউদের নাম শুনলে বা ছবি দেখলে তার চোখে গভীর ভালোবাসা এবং সম্মান দেখা যেত। মুরব্বী, মুআল্লিম ও জামাতের কর্মকর্তাদের সাথে তিনি অসাধারণ নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক রাখতেন। আতিথেয়তার বৈশিষ্ট্য তার মাঝে প্রবল ছিল।
তিনি রীতিমতো জুমার নামাজ পড়তে যেতেন আর ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে যেতেন। তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে তিনি সবসময় চিন্তিত থাকতেন। তার স্বপ্ন ছিল যে ছোট ছেলেটি জামাতের মুরব্বী হবে। সব ধরনের কোরবানি এবং ত্যাগের জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। বয়াতের পরপরেই জামাতের যে চাঁদার নিজাম এবং ব্যবস্থাপনা আছে তার সাথে যুক্ত হয়ে যান। বয়াতের পর তাকে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে এক ঘরে করে রাখে, কিন্তু এক ঘরে থাকার পরও তার ইমান আল্লাহ তালার ফজলে দৃঢ় হতে থাকে। শেষে তার পরিবারের লোকজন তার সাথে কতক মৌলবীর ধর্মীয় বিতর্ক করায়, মোনাজারা করায়, কিন্তু মৌলবীদের কাছে কোনো যুক্তি প্রমাণ না থাকায় তারা ব্যর্থ হতো। যুক্তিতর্কে কখনো তারা পেরে উঠতো না। তার বাড়ির সামনেও মৌলবীরা একটি সভা করেছে, তিনি একাই সেখানে গিয়ে উপস্থিত হন। মৌলবীরা যখন তার সাথে যুক্তিতর্কে পেরে ওঠেনি, তার বিরুদ্ধে কাফের এবং ওয়াজিবুল কতল হওয়ার ফতোয়া দেয়া আরম্ভ করে, অর্থাৎ তিনি হত্যাযোগ্য এই ফতোয়া দেয়। কিন্তু তিনি নির্ভয়ে সেই জলসায় উপস্থিত ছিলেন আর মৌলবীদের সাথে যুক্তি প্রমাণের মাধ্যমে তিনি কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু যেহেতু মৌলবীদের কাছে কোনো প্রমাণ ছিল না, যুক্তি ছিল না, তাই তারা শেষ পর্যন্ত গালাগালি করে সেখান থেকে প্রস্থান করে চলে যায়। তিনি পূর্বেও একটি বিয়ে করেছিলেন, কিন্তু সেই স্ত্রী মারা যান। পরে প্রথম স্ত্রীর ছোট বোনের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় আর তার গর্ভে 2 ছেলে এবং 2 মেয়ের জন্ম হয়, যাদের বয়স যথাক্রমে 17, 15, 9 এবং 5 বছর। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার স্ত্রী সন্তানদেরকে দৃঢ়তা দান করুন, ইমানের উন্নতি দিন, তাদের সুরক্ষক ও সাহায্যকারী হন, তাদেরকে ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন। জুমার নামাজের পর ইনশাআল্লাহ তার গায়েবানা জানাজা পড়াবো। আরও একটি জানাজা গায়েব রয়েছে, এটি আমাদের ফজলে উমর হাসপাতালের অনেক প্রবীণ কর্মী আব্দুল জব্বার সাহেবের। তার পিতার নাম জনাব ফজল দিন। 4 অক্টোবর সকাল 8টায় তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ চলে আসছিলেন, হৃদরোগ ছিল, চিকিৎসাও চলছিল তার। মৃত্যুকালে তার বয়স ছিল 69 বছর। অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। প্রায় 45 বছর তিনি ফজলে উমর হাসপাতালে সেবাদানের সুযোগ পেয়েছেন, জামাতের প্রবীণ বুজুর্গদের সেবা করেছেন, হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর সেবা করার যথেষ্ট সুযোগ পেয়েছেন। অত্যন্ত মিশুক এবং বিনয়ী ছিলেন। হুজুর বলছেন যে আমি দেখেছি হাসপাতালের সকল স্টাফদের মাঝে তিনি সবচেয়ে ভদ্র ছিলেন আর রোগীরা তাকে বেশ পছন্দ করত। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার স্বজনদের ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন। তৃতীয় জানাজা হলো জনাব মাওলানা জাফর মোহাম্মদ জাফর সাহেবের ছেলে নাসের আহমদ জাফর সাহেবের। ইনি একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে জামাতি কাজ করার সুযোগ পেয়েছেন আর অবসর গ্রহণের পর তো পুরোদস্তুর একজন ওয়াকফে জিন্দেগির মতো জামাতের কাজ করতেন। অনেক মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল, যে অঞ্চলে তিনি বসবাস করতেন সবার সাথে সুসম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের সুবাদে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ, হযরত খলিফাতুল মসিহ রাবে এবং পরবর্তীতে আমিও তাকে বিভিন্ন কাজে পাঠাতাম। তিনি একজন সমাজকর্মী ছিলেন, অন্যদের সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় তা জানতেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন এবং তার স্বজনদের ধৈর্য এবং মনোবল দান করুন। এই সব কটি জানাজা গায়েব এখন নামাজের পর পড়ানো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.